ওরা লজ্জা নেই, নির্লজ্জ। তা এইসব ফালতু কথা মিডিয়াতে বলে পাবলিক খাওয়ায় লাভটা কি? পাবলিক খাওয়ানোর কথা বন্ধ করতে বলেন আপনার। আমি ফাহিম ভাইয়ের কথাই বলতেছি। আমি খালেদ মাহমুদ সুজন, আমার নাম তো আপনি বলতে পারবেন না। সো এবারে বিপিএল কে যদি বলা হয় আসলে আপনাকে 10-এ একটা মার্ক দেওয়ার জন্য আপনি কত দিবেন আর কেন দিবেন? ডিফিকাল্ট বাঘটা জাজমেন্ট করা। আসলে খেলা তো ভালোই হচ্ছে, আমি বলবো না যে খেলা খারাপ হচ্ছে, রান হচ্ছে, লোকাল ছেলেরা পারফর্ম করেছে। এর আগে কিন্তু আমাদের এত লোকাল ছেলে 1-5-এর মধ্যে ছিল না, বা 1-10-এর মধ্যে ব্যাটিংয়ে ছিল না। আর যদি বলেন এই রিজনটা কেন, তাই বলে ওই মানের বিদেশি প্লেয়ারই আসে নাই। আগে তো এত বিদেশি প্লেয়ার ভালো মানের আসতো যে আমাদের ছেলেরা হয়তো বা 2 জন থাকতো 1 থেকে 10-এর মধ্যে, এরকম হতো। কিন্তু এবার যদি আপনি ঘাটেন তাহলে দেখবেন আপনি 10-এর মধ্যে তো বিদেশি 2 জন আছে। তো বেসিক্যালি এইটা আমাদের একটা, আমার মনে হয় যে এটা রিজন যে আমাদের কোয়ালিটি ফরেন প্লেয়ার আসে না। যখন আপনি বিদেশি কোয়ালিটি প্লেয়ার না আসবে তখন তো ইটস ভেরি ডিফিকাল্ট। আপনি কীভাবে এটাকে বলবেন যে এটা অনেক মানের বিপিএল? সেই হিসাবে আমি বলবো না যে খুব বেশি ভালো মানের বিপিএল। 2-1টা টিমে অনেক ভালো প্লেয়ার আছে, বাট ম্যাক্সিমাম টিমে আপনি দেখবেন খুবই করা, মানে যাদের প্লেয়ার আছে যাদের মধ্যে এরকম কিছু নাই যারা ভালো। সুতরাং ওই দিক থেকে ভালো না। আর এমনির দিক থেকে, রানের দিক থেকে দর্শকরা খুশি হচ্ছে, বেশি রান হচ্ছে, ভালো ভালো উইকেটে খেলা হচ্ছে, এটাও সত্যি কথা। উইকেটগুলো ভালো দিয়েছে ঢাকা, মিরপুর, সিলেট, চিটাগং, সোফার উইকেটগুলো ভালো, রান হচ্ছে, অনেক দর্শক রান দেওয়া, ছেলেরা রান করছে, লোকাল ছেলেরা রান করছে, এটা একটা ভালো পজিটিভ সাইড। কিন্তু আপনি যেই মানের বোলিং এগেন্সে খেলতেছেন, বা সেটা কি কত ভালো মানের বোলিং এগেন্সে, বা আপনাদের এগেন্সে যারা আমাদের লোকাল বোলার দেখে যারা ব্যাটিং করে তারা কী মানের ব্যাটসম্যানটা, সত্যি কথাই নিঃসন্দেহে যারা বিধান 2-4টা বিদেশি যে রান করা তারাই কিন্তু মেরে আমাদের অনেক রান করছে। গ্রাম ক্লার্কের কথা কয়জন শুনেছে, এখানে 50 বলে 100 করতেছে। বা আপনি যদি দেখেন যে উসমান খানের কথা চিন্তা করেন, কজন চিনে, পাকিস্তান টিমে খেলছে অবশ্য, বাট এত রিকগনাইজ প্লেয়ার না, যেটা একটা সময় আমাদের ধরেন ওয়েস্ট ইন্ডিজের পুরো ন্যাশনাল টিম খেলছে, বা সাউথ আফ্রিকার অনেক ন্যাশনাল প্লেয়ার খেলছে, বা পাকিস্তানের কোয়ালিটি ক্রিকেটাররা খেলছে। সেই হিসাব করলে তো আপনি নাই। তো ওই দিক থেকে আমরা মনে যে আমি ওই দিক থেকে বেশি মার্ক দিতে চাই না, যে মানের দিক থেকে। বাট পুরো জিনিসটা যদি আমি ওইভাবে বলি যে রানের দিক থেকে, দর্শকদের দিক থেকে, দর্শক টানার দিক থেকে, ওই দিক থেকে হয়তো বা খুব ভালো হচ্ছে, এটা বলতে পারি। আসলে আপনি ঢাকা ডায়নামার্সে ছিলেন, ওইখানে অনেক বড় বড় বিদেশি খেলেছেন। আমি এক সময় দেখেছিলাম যে মাহেলা জয়বর্ধনে ওরাও আসলে ডাগ আউটে বসেছিল। সো এখন কেন বিদেশিরা আসছে না? আমরা তো অনেক কথা বলি যে বিপিএল চেঞ্জ হচ্ছে, অনেক ভালো বিপিএল আমরা করব, কিন্তু আসলে বিদেশিরা না আসলে বিপিএল এর সার্থকতাও কি একটু কমে যায় কিনা? না তো আমাদের ন্যাশনাল লিগই ভালো ওই ওই হিসাব করে। আমার মনে হয় যে এটা হচ্ছে যে আপনার ওনার যারা আসছেন তাদের ব্যাকগ্রাউন্ডটা কি, এটা আপনার চেক করতে হবে আসলে। আর দে স্ট্রং এনাফ যে আপনি যদি আপনি রাজশাহীর কথাটাই আমি তুলে নিয়ে আসি, রাজশাহী যদি পুরো বাজেট করেন যে কত টাকার টিম বাজেট, যে 8 কোটি, 10 কোটি, 12 কোটি টাকা হবে। যদি একটা ফ্র্যাঞ্চাইজি ওনারের সেই টাকাটা দেওয়ার অ্যাবিলিটি না থাকে, তাহলে উনি টিম নেবেন কেন? মাই কোশ্চেন ইজ দ্যাট, উনি নেবেন কেন, বা আমরা বিসিবি টিমটা দিব কেন? আর যেটা হচ্ছে যে আপনি 1.5 কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি এর পরে আপনি নর্মালি, আমি আপনাকে হিসাব বলে দিই, ডেইলি অ্যালাউন্স, হোটেল ভাড়া, এগুলো ধরেন আপনার আরও 1-2 কোটি টাকা লাগবে, রান কম না বেশি। আপনার প্লেয়ার পেমেন্ট হয়তো বা আপনি যদি বিলাই খেলা করেন 6, যদি আপনি সেই বানের টিম করেন যেটা রংপুর, বরিশাল চিন্তা করে, তাহলে আপনার হয়তো বা 15 কোটি টাকার মতন লাগবে। আদারওয়াইজ আপনি 6 কোটি টাকাতে আপনি প্লেয়ার্স পেমেন্ট হয়ে যাবে। লোকাল প্লেয়ারদের পেমেন্ট হয়তো 2.5 কোটি, 2 কোটি, ফরেন প্লেয়ারদের পেতে হয়তো 4 কোটি, 5 কোটি, যেটাই হোক, ওই 6-7 কোটি টাকার মতো। তাহলে আপনি 6-7 কোটি, 9 কোটি, 10 কোটি, আপনি 8 কোটি টাকার মধ্যে টিম করতে পারেন। তাই আমি ধরলাম রাশিয়া আরও বড় টিম বানাইছে, 12 কোটি টিম বানাইছে। তো 12 কোটি যদি আপনি অ্যাবিলিটি থাকে, আপনি টিম বানাবেন কেন ভাই? আমার সিম্পল। এবং বিসিবি কেন টিম দিল? উইদাউট ব্যাংক গ্যারান্টি ছাড়া কেন টিম দিবে? তাহলে তাহলে ব্যাংক গ্যারান্টি আজকে যদি থাকতো, তাহলে আজকে এই ঝামেলাটা হতো না। তাহলে বিসিবি ব্যাংক গ্যারান্টি ভাঙিয়ে প্লেয়ারদের টাকা দিতে পারতো 50% করে পেমেন্ট। তো এটা হলো না, বিকজ ব্যাংক গ্যারান্টি দেয়নি। সুতরাং যদিও এটা আমি বলবেন যে ফারুক ভাই একটা চ্যালেঞ্জের মধ্যেই ছিলেন, নতুন বোর্ড এসছেন, বিপিএল হবে কিনা, বিপিএল 1 বছর হতো না। হোয়াটস রং উইথ ইট? কিন্তু আপনি এইভাবে জোড়াতালি দিয়ে বিপিএল চালানোর তো কোনো মানে হচ্ছে না। যে প্লেয়াররা প্লেয়ার যে প্রেম বিপিএল মানে কি? হ্যাঁ, প্লেয়ার যে, যেমন আমাদের ঢাকা টিম, আমি প্রশংসা করবো, আমরা মাত্র একটা ম্যাচ জিতি, তারপরেও আমাদের প্লেয়াররা 50% পেমেন্ট, ডেইলি অ্যালাউন্স রেগুলার দিচ্ছে, সব কিছু তারা টেক কেয়ার করছে। যেমন রংপুরকে বলেন কিংবা আপনি বরিশালকে বলেন, এই যে আমরা কমপ্লেন শুনি না, বাকি সবগুলো টিমের ছোটো খাটো কমপ্লেন শুনতেছি। আমি জানি না চিটাগং, সিলেট বা এক্স্যাক্টলি এরাও হয়তো টাকা সবাই হয়তো বা দিয়ে দিবে, বাট এই সময় মতো টাকাটা দিলে গিয়ে প্লেয়ারদের একটা অ্যাংশিয়াস থাকছে, তারা তারপর তো রাশি 3টা, তারা তো ডে ডান ভেরি ওয়েল, যে উইদাউট মানি তারা খেলে 3টা ম্যাচ জিতছে, সেটা আমাদের ঢাকা পারতেছে না। সেদিক থেকে তাদেরকে সেলুট দিতেই হবে প্লেয়ারদের, দে ট্রাইং উইথ দেয়ার বেস্ট। বাট আমি মনে করি ওই জিনিসগুলোই আমার মনে হয় যে একটু সময় নিয়ে হলে ভালো হতো হয়তো, বা যে গ্যারান্টিগুলো থাকতো, প্রপার মালিকরা কারা অ্যাকচুয়ালি, সেরকম কিছু। যেমন আমি জানতাম যে ওরাসকম বলে একটা গ্রুপ, তারা অ্যাপ্লাই করেছিল, বড় একটা কোম্পানি, তাদেরকে দেওয়া হয়নি।
হ্যাঁ, তো তাদেরকে কেন দেওয়া হলো না সেটাও আমি কী ব্যাকগ্রাউন্ড তাকে আমি যখন জিজ্ঞেস করে ভদ্রলোক যিনি ক্রিকেট পাগল মানুষ খুব আমি কোনদিন বলি না এই কথাটা বললাম বা হি নোজ মি ভেরি ওয়েল উনি আমাকে ফোন করলেন পরে বললেন যে ভাই আমাকে বলেছে আপনি ক্রিকেটের মানুষ না তো বিপিএল ওয়াই ইউ নিড ক্রিকেটের মানুষ উনি ভাড়া করবে উনি ম্যানেজার কোচ সব ক্রিকেটের মানুষ তো ভাড়া করতো হ্যাঁ আপনি ড্রাফটটা দেখে থাকেন সুজন ভাই, আসলে ড্রাফটে কিন্তু ক্রিকেটের মানুষ খুব বেশি ছিল না। এটা তো খুব অবাক যে আমাদের এই ড্রাফটে ধরেন যেমন আমি ঢাকা টিমের কথাই বলি সাকিব খান প্লেয়ার করতেছে নাথিং রং উইথ ইট উনি মালিক উনি কল করবেন এবার ওনার একটা তো ওনার ওইখানে যারা ছিল কতগুলো টেকনিক্যাল মানুষ ছিল তা আপনি যে একটা টিম বানাবেন তাদের টেকনিক্যাল মানুষের অভাব থাকলে তো আপনি টিম বানানো ডিফিকাল্ট আপনি কী ব্যালেন্স করবেন টিমের ব্যালেন্সটা কী হবে যেমন আমরা সত্যি কথা আমরা ঢাকার এয়ারমাস টিম যখন আমি যখন ঢাকা করছি বা আমি অন্য টিমের জন্য করছি যখন জাস্টে খুলনার টাইগারের জন্য আমি কাজ করেছি বা জাস্টের জন্য আমি কাজ করেছি আমরা কিন্তু সবাই 3-4 দিন 5 দিন আমাদের রাতের ঘুম থাকতো না আমরা টিম মিটিং করতাম কী ব্যালেন্স হবে কাকে আমরা ড্রাফটের পর ডাকবো যদি আমরা এই কল মিস করি বলে কিন্তু আমি তো এগুলো কিছুই দেখি না যে এরকম কিছু যেমন প্রফেশনালিজমটা অনেক কমে গেছে আমার মনে হয় যে এটা আমার মনে হয় যে এটাই এবং মানে ক্রিকেটের মানুষ যেটা আমি সত্যি যেটা আমি বললাম যে আপনার ক্রিকেটের মানুষ মালিককে হওয়ার দরকার নেই মালিক তো ক্রিকেটের মানুষ ভাড়া করবেন আর সামির কাদের চৌধুরী নিজের ক্রিকেট খেলছে চিরং টিম নিচ্ছেন ক্রিকেটের প্রতি আগেও চিরং টিম করছে ও দেখেন ঠিকই শন টেটকে নিয়ে আসছে এবং ড্রাফটের আগেই নিয়ে আসছে মানে ওর প্ল্যান মতন ঠিকই আগাইছে রাইট তো আমার কথা হচ্ছে যে এই জিনিসগুলো তো ইম্পর্টেন্ট আপনার না রাজশাহী টিমে যেমন অপি গেছেন অপি ড্রাফটে ছিলেন অপি একজন ফর্মার ক্রিকেটার ডেফিনেটলি ওর ক্রিকেট প্লেয়ারদের সম্বন্ধে জানেন কিন্তু উনি তো একটা কোচ না ও তো সিলেক্টর কোচদের একটা তো প্ল্যান থাকে না যে আমি কার পরে কি আমার সেট আপ হবে আমার টিমে অফ স্পিনার লাগবে না লেফট আর্ম স্পিনার লাগবে আমার ফাস্ট বোলার কয়টা হবে কি আমার ফরেন প্লেয়ার আমি এই কোনটা আমার মাথায় আছে আমার ফরেন প্লেয়ার দুটো রেডি আছে এত ওই দুটো কি ব্যাটসম্যান না বোলার সুতরাং আমি ওখানে যদি দুটো ফাস্ট বোলার থাকে আমার ফাস্ট বোলিং কনসেন্ট্রেশন করা লাগবে না তো এই জিনিসগুলো হয়নি আসলে আমার মনে হয় বাট আমি যেটা বললাম যে ফ্র্যাঞ্চাইজি ওনাদেরকে যখন আমরা নিব তখন আমার মনে হয় যে আরেকটু চিন্তা করে নেওয়া উচিত কাদেরকে আমরা টিম দিচ্ছি যাদের ব্যাকবোন স্ট্রং কিনা এনাফ যে যদি তারা স্পন্সারের টাকা না পায় কারণ আপনি এখন স্পন্সর আশা করতে পারেন না তো দেশের যে অবস্থা আছে আপনাকে একটা সময় হয়তো 5 কোটি 6 কোটি টাকার স্পন্সর আসতে টাকা নেবেন এখন 2-3 কোটি টাকা স্পন্সর আছে কিন্তু খুব ডিফিকাল্ট আমার মনে হয় সুতরাং আপনি এইসব চিন্তা করে একজন ওনাকে টিম দিতে হবে যার স্ট্রং আছে যে টিম কেন নিবে আপনি যদি টাকা না থাকে আপনি কেন টিম নেবেন তাহলে এই যে এটা বিসিবি সবচেয়ে লজ্জা পেল আমার মনে হয় না লজ্জা তো আর ওই ফ্র্যাঞ্চাইজি ওনারা যদি লজ্জা থাকতো টাকা দিয়েই তো লজ্জা নেই নির্লজ্জ তোদের নির্লজ্জ একটা লোককে তো আপনি চিন্তা করে লজ্জা দিতে লাভ নেই ওরা আপনি হাজার লজ্জা তো লাভ হবে না কিন্তু সবচেয়ে বড় হলো বাংলাদেশের এত বড় একটা জায়গা বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারাও তো আমরা লজ্জা পেলাম ঠিক না যে আমাদের একটা আমাদের কারণ এটা তো বিসিবি টুর্নামেন্ট বিপিএল গভর্নিং কাউন্সিল আছে তাদের আন্ডারে নাই একটু কাউন্সিল সুতরাং রেসপন্সিবিলিটি তো বিসিবি ফার্স্ট আসবে বিপিএল গভর্নিং কাউন্সিলর দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেফিনেটলি সুতরাং এই রেসপন্সিবিলিটি কে নেবে তো এই রেসপন্সিবিলিটি তো বিসিবি নেওয়া উচিত তো হচ্ছে আমরা প্রতিদিন বলি যে আমরা এটাকে যেখানে যা করছি সেখানে আমরা জিতে পারি সবই আমি মানলাম জিতে পারিনি তো আমার কথা যারা নতুন আসলে তারাই এই কথাটা বলেছে যে বিপিএল যারা বোর্ডে আসছেন এখন না তারাও বলেছে তো আপনারা কোন অঙ্গনে নিয়ে গেলেন বিপিএলকে আপনাদের কমিটমেন্টটা কই তাহলে তো এই 2 টাকার ঠোঙ্গার লেকচার দিয়ে তো লাভ হয়নি আপনাদের হ্যাঁ আপনি যখন বলছেন আমার মাথায় এত প্ল্যান আমার মাথায় এত কিছু আমি এটা করে দিব ওইটা করে দিব বাংলাদেশ ক্রিকেটকে আমি দাঁড় করাই দিব কোথায় দাঁড় করাচ্ছেন ভাই তা এইসব ফালতু কথা মিডিয়াতে বললে পাবলিক খাওয়ায় লাভটা কি পাবলিক খাওয়ানোর কথা বন্ধ করতে বলেন আপনার হ্যাঁ এইসব পাবলিক খাওয়ানোর কথা তো এই পাবলিক খাওয়ানোর কথা থামায় যেই আপনি যে সম্মানিত লোক আমি ফাইম ভাইয়ের কথাই বলতেছি তো আমি এটা যে ফাইম ভাই আমাদের যে সম্মানে সেই সম্মান তো আমরা আর করি না ওনাকে আসলে সেই সম্মান তো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে কারণ আপনি এত কিছু বললেন এত কিছু করলেন আপনি একটা পজিশনের জন্য ফারুক বেশাদা লড়লেন সেই লড়াইটা আবার সারা বাংলাদেশ জানলো তো এইগুলো কথা তো আমাদের ছোটো করতেছেন আসলে সত্যি কথা বলতে আমরা সবাই ক্রিকেটের মানুষ সবাই রেসপেক্টেড মানুষ আমাদের অবশ্যই ফারুক ভাই ফাইম ভাই সব আমাদের রেসপেক্টেড আমরা ধরেন আমাদেরকে ক্রিকেট থেকে তো আলাদা করতে পারবেন না পারবেন আমাদের রক্তেই ক্রিকেট আমাদের আলাদা করবে কেমনি আমরা বোর্ডে থাকি দ্যাটস ইম্যাটেরিয়াল আমি খালেদ মহসুজন আমার নাম তো আপনি বলে দিতে পারবেন না আমি বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ছিলাম আপনি ফাইম ভাই পারবে চেঞ্জ করে দিতে কোনোদিনও পারবে না সুতরাং আমি সেটা বদলই করি না থাকুক উনি বোর্ডে উনি আরও 4টা পজিশন পাক আরও 4টা কমিটি চালাক দ্যাট নট এ প্রবলেম কিন্তু চালান ঠিকমতো চালান মানুষকে আগে নিয়ে যান আমার কথা হচ্ছে এটাই আমাদের দূরকাল করে যুদ্ধ করে বাইরে আসেন বাইরে সব কথা আসে যে এইসব দ্বন্দ্বের কথা তাহলে এটা কেমন হইলো আপনারা 3-4 মাস হলে বোর্ডে গেছেন এখনও যদি আপনারা পার্সোনালি ইগোতে চলেন আপনারা যদি এই দ্বন্দ্বের কথা বলেন তাহলে তো বাংলাদেশের কোথায় যাচ্ছে আমরা নিজেরাই বুঝতেছি ঠিক না সুতরাং আমার মনে হয় যথেষ্ট আপনারা বিজ্ঞ বিবেক আপনারা সেন্সিবলি চালান এবং বিপিএলকে আপনারা যতই এইভাবে ধরেন কনসার্ট করেন না যাই করেন যেভাবে আলোড়িত করতে চান করেন সেটা কোনো প্রবলেম না মাঠের খেলাটা কেমন হচ্ছে আমাদের ক্রিকেটের কি স্ট্যান্ডার্ড বাড়ছে কিনা যে কোয়ালিটি প্লেয়ার আসছে না বা প্লেয়াররা টাকা পাচ্ছে না এটা আপনারা কী বলবেন এটা কি বলতে পারবেন কিছু এটা আপনি চাইলেই পারবেন এটা আমি ফাইম ভাই ফারুক ভাই দোষ দিচ্ছি না হ্যাঁ তো আগে যেমন ওনারা বিদ্রুপ করছে এই কথাগুলো বলে তো এই বিদ্রুপটা তখন কেন করছে তা আমি যদি না পারি আমি বিদ্রুপ করবো কেন আমি বরং চেষ্টা করব যেহেতু আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একদিন হলেও নুন খাইছি আমি বাংলাদেশ টিমের গুণ গাওয়াটাই আমি মনে করি সেটাই সঠিক কথা হয়তো ওনাদের
যে না ঠিক আছে বিসিবি চেষ্টা করতেছে, বিসিবি ট্রাইং। আপনারা তো এটা কোনোদিন বলেন নাই ভাই। তা আজকে তো আপনাদের নিয়ে মানুষ আমরা বলবোই, কিন্তু আমি এগুলো বলতে চাই না। আমার কথাটা আমি বলতে চাই না যে ফারুক ভাই ফাহিমেদ আমি কোনো বদনাম করতে চাই না। আমি চাই ওনারা চেষ্টা করছেন, ওনারা মাত্র কয়েকদিন হচ্ছে বোর্ডে ঢুকছেন। বাট আমার মনে হয় যে ওনাদের যে ভুলটা হয়েছে, একটা 25 জনের বোর্ড ছিল, সেই বোর্ড থেকে অনেক লোক চলে গেছে। 2জন 3জন 4জন মিলে বোর্ড চালানো ডিফিকাল্ট এটা, এবং ওনারা এইসব বিপদে পড়বেনই। তাই আমার সাজেশন হবে, আমি যদি ওনার থেকে অনেক ছোট, আমার হয়তো এত বুদ্ধিও নেই ওনাদের মতন, ওনারা অনেক বিজ্ঞ। আর আমি সেটাও বলবো যে আপনারা যত তাড়াতাড়ি পারেন বোর্ডে হলো ডাইরেক্টর নিয়োগ দেন এবং তাদেরকে কাজ বুঝাই দেন। নিজেরা সব কিছু করতে চান না, নিজেরা যেন জ্যাক অফ অল ট্রেডার্স মাস্টার অফ নান, এই কথাটা খুব ছোটোবেলায় শুনছিলাম। সব কিছুর জ্যাক অফ হইতে যান না, এটা গুবলেট পাঠায় ফেলাবেন। যার যার রেসপন্সিবিলিটি তাকে করতে দেন। যে সিসিডিএম চালায় তাকে সিসিডিএম চালাতে যান, যে ডেভেলপমেন্ট চালায় তাকে ডেভেলপমেন্ট চালাতে যান, যাকে যার কাজটা বুঝাই দেন। আপনি বিং আ প্রেসিডেন্ট ডেফিনেটলি আপনার অনেক দায়িত্ব, আপনি প্রত্যেকটা কমিটিকে দেখবেন ঠিকমতো চলতেছে কিনা, সব কিছু ওভারলুক করবেন। এবং ফাইমবারও যদি একটা কমিটি, সেটা যদি সে প্রেসিডেন্ট হয় তাহলে সেটা অন্য কথা, যদি প্রেসিডেন্ট না হয় তাকে একটা কমিটির ডিরেক্টর হিসেবে থাকতে হবে, মানে চেয়ারম্যান হিসেবে থাকতে হবে, সেই কমিটি সে সুন্দরভাবে চালাক, সেটা আমরা চাবো। এর বেশি কিছু তো না।